নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আজকে আমি একটা নিরামিষ আলুর দম তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে স্টাফ আলুর দম। তার জন্য নিয়ে নিয়েছি আলু। তাই আমি আলুটাকে এখান থেকে ভেতর থেকে বার করে রেখেছি। তা আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বার করতে হবে। এখান থেকে একটু ফুটো ফুটো করে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে দিলেই ভেতর থেকে বেরিয়ে আসবে। এইভাবে আমি ভেতর থেকে কুড়িয়ে বার করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে বার করে নিয়েছি। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন ধনে, জিরে, হলুদ, নুন, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আর নিয়েছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে নিয়েছি হচ্ছে পনির কিছুটা পনির আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে কাজু বাদাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই মশলাগুলো সবকটা আমি বাটিতে ঢেলে নেব, একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রাখছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। এর মধ্যে এবার দেবো একটু সামান্য লবণ আর একটু হলুদ। এই পিট করে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। কড়াইতে অনেক তেল আছে, আমার এত তেল লাগবে না, পুরটা বানাবো, তার জন্য আমি তেলটা তুলে রাখছি। এবার কুড়িয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা পুরটা বানিয়ে নেব। এটা ফেলে না দিয়ে এটাও কাজে লেগে যাবে। অনেকে আলু নাও দিতে পারো। আমি ফোড়নে একটুখানি আদা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটাটা দেবো, তা ভুলে গেছিলাম দিতে। সেটা আমি আলুটাকে সরিয়ে নিয়ে সাইড করে এভাবে দিয়ে দিলাম। দেবো একটু নুন, একটু হলুদ, দেবো একটু ভাজা জিরেটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটুখানি কাজু কিশমিশ। কাজুটাকে ভেঙে নিয়েছি আর কিশমিশটাও একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি হাতা দিয়ে চেপে চেপে ম্যাশ করে নেব। এবার দিয়ে দেবো গ্রেট করা সেই পনিরটা। দেবো ধনে পাতা কুচি। দেবো একটু খোয়া ক্ষীরটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা এখন গরম আছে, ততক্ষণে আমি আলুর গ্রেভিটা তৈরি করে নিই। আলুর গ্রেভিটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা তুলে রেখেছিলাম ওইটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার দিয়ে দেবো আমি একটু টমেটো পেস্ট। আদা টমেটো কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে দিয়ে দেবো আমি
এই গুঁড়ো মশলাটা, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা কষে এসেছে, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম বাটাটা। এবার আমি এর মধ্যে একটু অ্যাড করব সামান্য চিনি। নিরামিষ আলুর দম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো হয় না। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে নাড়তে হবে, নইলে কাজু বাদাম আছে, লেগে যাওয়ার ভয় থাকবে। দেবো একটু টমেটো সস। মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু জল। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আলুর মধ্যে ভরে নেব। এইভাবে চেপে চেপে ভরে নেব। আমার সবকটা আলুর মধ্যে পুর ভরা হয়ে গেছে, এবার আমি এটা ঝোলে ছেড়ে দেব। এবার আমি এগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার এটা খুলে দেখবো হয়েছে কিনা। আর একটু হবে। এবার ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু ঘি। রেডি হয়ে গেল আমার স্টাফ আলুর দম। এবার এটা নামিয়ে সার্ভ করে দেব। এবার এটা নামিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। তৈরি হয়ে গেল আমার স্টাফ আলুর দম। তো এই আলুর দমটা কিন্তু ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, লুচি, পরোটা সবার সাথেই ভালো লাগবে খেতে। তৈরি হয়ে গেল আমার স্টাফ আলুর দম। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তৈরি হয়ে গেল আমার স্টাফ আলুর দম। তৈরি হয়ে গেল আমার স্টাফ আলুর দম। তার রেসিপিটি তোমাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।